জলের অভাব, এলাকায় নেই উন্নয়ন, প্রতিবাদে এসডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপি। বুধবার বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির কর্মী এবং সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বীরভূমের রামপুরহাট বিধানসভার আয়াস গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পানীয় জলের অভাব রয়েছে। বিশেষ করে আয়াস গ্রাম পঞ্চায়েত এলাকায় যেসব সংসদে বিরোধী দলের প্রার্থীরা জয়লাভ করেছেন, সেই সব সংসদে উন্নয়নের খাতে কোনো বরাদ্দ করা হয়নি, সেজন্য কাজও হয়নি। শাসক দলের ক্ষমতায় থাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা নিজেদের এলাকায় কাজ করছেন, অথচ বিরোধীদের দখলে থাকা এলাকাগুলিকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। এলাকার অনুন্নয়নের প্রতিবাদে বীরভূমে বিজেপির বিক্ষোভ এবং বিজেপি কর্মী এবং সমর্থকদের বিক্ষোভে উত্তাল পরিবেশ। বিরোধীদের দখলে থাকা এলাকায় উন্নয়ন নেই এবং অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। আমার যেমন দখলবর্তী, আমার রামপুরহাট 3 মন্ডলের দায়িত্ব আছে। আমার দখলবর্তী অঞ্চলের যেমন কোনো দায়িত্ব মানে জলের একদম উন্নয়ন নাই। 81 নম্বর বুথে হসপিটাল পাড়া, সেখানে 1 বছর থেকে কোনো জলের ব্যবস্থা নেই। আচ্ছা, আপনার শ্রীহরিবাটি, সেখানে রাস্তা নেই, জলও নেই। সেখানে আপনার যেহেতু আপনার যে পাড়াটা আমাদের সনাতনী লোকেরা রয়েছে, সেখানে কোনো জলের ব্যবস্থা হয়নি, রাস্তার ব্যবস্থা হয়নি। কিন্তু যেখানে তার ভাইজানরা রয়েছে, সেখানকার জলের ব্যবস্থা হয়েছে, রাস্তাও আছে। সেখানকার মানুষরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। আয়াস অঞ্চলে ঠিক সেম একই ব্যাপার। আপনাদের যে রাস্তায় লরির বালি যাতায়াত করে, দেখুন, এখানে আয়াস অঞ্চলের আমাদের নেত্রী, আমাদের মন্ডলের ওই আয়াস অঞ্চল দখলবাটি অঞ্চলের নেত্রী, উনি গতকালকে এসেছিলেন এসডিও অফিসে। যে হতদরিদ্র দরিদ্র প্রান্তিক মানুষ যারা আয়াস অঞ্চলেতে আছে, তারা পানীয় জলের ব্যবস্থা পাচ্ছে না। বারবার বলার পরেও কিছু ব্যবস্থা হয়নি। সেই মোতাবেক আমরা আজকে এসডিও সাহেবের কাছে এসেছিলাম। এসডিও সাহেব অফিসে থাকার সত্ত্বেও আমাদের সঙ্গে দেখা করেননি। ওনার অফিসার ম্যাজিস্ট্রেট সাহেব, উনি বলছেন আমি ল অ্যান্ড অর্ডার দেখি, আমি জলের কি ধরনের জলের ব্যবস্থা করতে হবে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে যে পানীয় জলের অভাব, একাধিক এলাকায় উন্নয়ন করা হচ্ছে না, কিন্তু মূল যে অভিযোগ যে সেগুলি বিজেপির দখলে থাকার জন্যই নাকি শাসক দলের তরফ থেকে ইচ্ছে করে সেখানে একেবারে উন্নয়নমূলক যে কাজ, সেই তার যে বরাদ্দ টাকা, সেই টাকা বরাদ্দ করা হয়নি। ঠিক কি কি অভিযোগ উঠে আসছে এবং এই মুহূর্তের কি আপডেট? একদমই যেমনটা বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে রামপুরহাট বিধানসভার অন্তর্গত আয়াস গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু একাধিক সংসদে বিজেপি জয়লাভ করেছে এবং যে যে সংসদগুলিতে বিজেপি জয়লাভ করেছে সেখানে কোনো রকম উন্নয়ন করা হচ্ছে না বলে অভিযোগ। মূলত পানীয় জল, রাস্তাঘাট সহ অন্যান্য যে সমস্ত পরিকাঠামো প্রয়োজন একটি পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সেগুলি কোনোভাবেই কাজ করা হচ্ছে না। এবং আরো যেটা গভীরতর অভিযোগ, যে এই আয়াস পঞ্চায়েতের যে সংসদগুলিতে শাসক দল অর্থাৎ তৃণমূল জয়লাভ করেছে, সেখানে কিন্তু এই পঞ্চায়েতের প্রধান, যিনি তৃণমূলের দ্বারা নির্বাচিত, এবং তার সঙ্গে সঙ্গে সংসদের অন্যান্য যে তৃণমূলের সদস্যরা রয়েছে, তারা তাদের এলাকার উন্নয়ন করছেন। কিন্তু যেহেতু ওই এলাকার মধ্যে যে সমস্ত বুথগুলি, সংসদগুলিতে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে এবং বিজেপি জয়লাভ করেছে, সেখানে সাধারণ মানুষকে কিন্তু কষ্ট দেওয়া হচ্ছে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদেরকে উন্নয়ন থেকে বাধা দেওয়া হচ্ছে এবং অনুন্নয়নের জায়গায় রেখে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে কিন্তু আজকে বিজেপির নেতৃত্ব এবং তার সঙ্গে ওই এলাকার অনুন্নত এলাকাগুলির যে মানুষরা, তারা কিন্তু এসে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখানোর পর তারা ডেপুটেশন জমা দেন এসডিওর কাছে। মূলত তাদের এটাই দাবি যে কেন এই ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। যেহেতু এই এলাকাতে শুধুমাত্র বিজেপি জিতেছে, সে কারণেই কিন্তু এই কাজ, সেই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। যদিও তৃণমূল ক্যামেরার সামনে সরাসরি ভাবে না বললেও কিন্তু তারা একটা বিষয় জানাচ্ছে যে এই ধরনের যেটা অভিযোগ, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যেহেতু আগামীতে নির্বাচন রয়েছে, তাই ওই এলাকাগুলিকে অশান্ত করতে চাইছে বিজেপি, এবং সে কারণেই কিন্তু এই ধরনের একটা চক্রান্ত এবং পরিকল্পনা করে একটা বিক্ষোভ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটেনি। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দেওয়া হয়েছে। একেবারে শুভদীপ, তুমি যেমনটা তুলে ধরলে যে একদিকে বিজেপির অভিযোগ যে যেহেতু তাদের দখলে জায়গা রয়েছে তার জন্য তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে, অন্যদিকে তৃণমূল একেবারে অস্বীকার করছেন যে ভোটের মুখে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং এরপর কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ শুভদীপ।